এই মা মেয়ে ভিজে ভিজে কোথায় যাচ্ছি বলুন তো? হ্যাঁ, মালয়েশিয়াতে নাকি কাচ্চি ডাইন খুলেছে, তার জন্য মেয়ের আবদার পূরণ করতে কাচ্চি ডাইনের উদ্দেশ্যে ভিজে ভিজে রওনা হয়েছি। আরে ভাই বললেন না, গিয়েছিলাম বুকিট বিনতানে একটা কাজে, মেয়ে আবদার করতেছে কাচ্চি ডাইনের কাচ্চি খাবে। তো কাক ভেজা হয়ে কাচ্চি ডাইনে প্রবেশ করলাম। গিয়ে ভাবলাম যে বসে খাবো, কিন্তু বসে খাওয়ার উপায় নাই। ওই যে বললাম কাক ভেজা হয়ে আছি মা মেয়ে দুইজন, তার জন্য ভাবতেছি অর্ডার করে বাসায় নিয়ে যাব, নোহার আব্বুকে একসাথে নিয়ে খাবো। তো যেই বলা সেই কাজ, তো মেনু কার্ডটা একটু ঘাটাঘাটি করতে গিয়ে আবার বন্ধ করে রেখে দিতে হলো। কারণ হচ্ছে মেনু কার্ডে থাকা 100% খাবারের মধ্যে 90% খাবারই হচ্ছে আনঅ্যাভেলেবেল, আর হচ্ছে 10% অ্যাভেলেবেল আছে। যাই হোক, তো মেনু কার্ডটা অফ করে রেখে দিলাম, মুখে অর্ডার দিয়ে দিলাম। সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই কাচ্চি ডাইনের বিফ রেজালা, সেই বিফ রেজালাটাই ছিল না। যাই হোক, এই তো আমরা চলে এসেছি বাসায়। অনেকে তো ব্যাড রিভিউ দিচ্ছেন, অনেকে গুড রিভিউ দিচ্ছেন, অনেকে বলতেছেন খাবার পাচ্ছেন না। আরে ভাই, তাদেরকে একটু সুযোগ দেন। বাংলাদেশে একটা ব্রাঞ্চ মালয়েশিয়াতে খুলেছে, মানে ইন্টারন্যাশনাল ভাবে। সো আপনাদেরকে হ্যাপি হওয়া উচিত বাঙালি হিসাবে। এটাকে নিয়ে খোঁচাখুচি করে, এটাকে নিয়ে আরো ব্যাড রিভিউ দিয়ে দরকার আছে নিজেদের গায়ে কাদা মাখানোর দরকার তো নাই। আর হ্যাঁ, আজকে আমি এই খাবারটা খেয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের কাচ্চি ডাইন আর হচ্ছে মালয়েশিয়ার কাচ্চি ডাইনের মধ্যে হয়তো বা 10 মধ্যে আর কি 8, মানে 2% হচ্ছে তফাৎ হতে পারে। বাট আমি দেখলাম যে কিছুটা আর কি সিমিলার আছে, ভালোই ছিল, মোটামুটি খারাপ ছিল না। তবে হ্যাঁ, প্লেন পোলাওটা আর রোস্টটা একদম হচ্ছে গিয়ে কাচ্চি ডাইনের রোস্টের মতো লাগছে। একটু হচ্ছে কি বলে, কাচ্চিটা একটু ডিফারেন্স লেগেছিল। আর বিফ রেজালাটা তো আমি ভাগেই পাই নাই যে আমি বিফ রেজালার রিভিউ দেবো। তবে হ্যাঁ, আমি কিছুদিন পরে হচ্ছে কাচ্চি ডাইনে বসে গিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ পুরোটা খাবারের রিভিউ দেবো, যদি আমি সবগুলো খাবার ওখানে গিয়ে অ্যাভেলেবেল পাই। তবে হ্যাঁ, আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের নিজেদের দেশীয় একটা ব্র্যান্ডের ব্রাঞ্চ এখানে খুলেছে। আপনারা এটাকে নিয়ে ব্যাড রিভিউ দিবেন না, অ্যান্ড হচ্ছে খারাপ কোনো মন্তব্য করবেন না। ভালো না লাগলে স্কিপ করুন, অ্যান্ড এটাকে অ্যাপ্রিসিয়েট করুন। কারণ আমাদের বাংলাদেশটা একটু এগিয়ে যাক রে ভাই। আর কত পিছনে টানবেন আপনারা? যে কোনো জিনিস নিয়ে পিছনে টেনে থাকেন। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন।